দিনাজপুরের মাহুতপাড়া এলাকায় ১১৮ একর জায়গা জুড়ে ব্যাপক ফলন হয়েছে বিদেশি এই ফলটির। লাল, সবুজ, গোলাপি আর কালো রঙের গুচ্ছ ফলটির নাম মালবেরি, তবে আমাদের দেশে এটি তুত ফল নামেই পরিচিত। হালকা টক মিষ্টি এই ফলের স্বাদ নিতে স্থানীয়দের আনাগোনা লেগেই থাকে বাগানটিতে। আমরা অন্য গ্রাম থেকে আসছি, এখানে আসে আমরা তুত তুলি। তুতগুলো অনেক ভালো, এলে খাইতে অনেক ভালো, এলে কোনো ক্ষতি হয় না। এখানে ফলগুলা হচ্ছে সরকারি জায়গা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কেউ মানা করে না, এলা খাইতে কোনো ক্ষতি নেই, সবাই খেতে পারবে। আমি এখানে আসছি তুত ফুল তুলতে, এখানে সবাই আসে, এগুলা খায়, ভালো লাগে সবাইকে দেখে। দেখতে বেশ আকর্ষণীয় এই তুত ফলের যেমন রয়েছে পুষ্টি, তেমনই রয়েছে আয়ুর্বেদিক গুণাগুণ। তাই এই ফল এখন বাজারেও বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা দরে। আমি এখানে আসছি তুত ফল ওঠানোর জন্য। তুত ফল এগুলা সংগ্রহ করে বাজারে নিয়ে যাই, বিক্রি করি। এতে খাইলে কোনো ক্ষতি নাই, উপকার আছে, যেমন ডায়াবেটিস রোগীরা খাইলে উপকার হয়। আমরা তুত বাগানে তুত তুলি, আমাদের বাচ্চারা খায়, আমরা খাই। এখন তুলতেছি এগুলা বিক্রি করার জন্য, বাজারে দিই যাতে সবাই কিনে খাইতে পারে, সবার যাতে উপকার হয়। ৬টা-৭টার দিকে আসে, আবার ৯টা-১০টার দিকে তুলে নিয়ে ওরা বাজারে বিক্রি করে, ওদের অনেক জীবিকা নির্বাহ হয়, এ দিয়ে অনেক মানুষের উপকারও হচ্ছে। তুত ফল বা মালবেরি ফল দিয়ে বিভিন্ন প্রকার জুস ও জেলি তৈরি হয়। ফলটির আদিবাস চীনে, তবে এখন ভারত, বাংলাদেশ সহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন স্থানেই তুত ফলের চাষ হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।